আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন হাদিসের আলোকে বিয়ের জন্য মেয়ে দেখার সুন্নাহ ওয়া আদব, বিয়ের জন্য মেয়ে দেখার সুন্নাহ ওয়া আদব সম্পর্কে মাসালা ভিত্তিক কিছু আলোচনা শুনব। 4টা পয়েন্টে আমরা আলোচনা শুনব। বিয়ের জন্য মেয়ে দেখা সুন্নত। লিন্নিকাহি উনজুরু ইমরাআ, তোমরা বিয়ের জন্য মেয়ে দেখো, তাই বিয়ের জন্য মেয়ে দেখা সুন্নত। মেয়ে দেখা বৈধ সুন্নত, প্রয়োজনে কয়েকটা দেখা যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কাউকে বিয়ের প্রস্তাব দিবে তার মধ্যে যা তোমাদেরকে বিয়েতে উদ্বুদ্ধ করতে পারে তা দেখো। এখানে কয়েকটি দেখার অনুমতি রয়েছে, বা একটা মেয়েকে 2-1বার বা কয়েকবার দেখারও অনুমতি রয়েছে। মেয়ে দেখার উদ্দেশ্য কি? যাতে পরবর্তী জীবনে অনুশোচনা না থাকে, একটা সুন্নত অনাদায় না থাকে, তাই মেয়ে দেখা উচিত বা সুন্নত। এবং প্রয়োজনে শরীয়তের সীমার মধ্য থেকে 2-1বার দেখা যেতে পারে, যাতে দুজনেই সিদ্ধান্ত নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে বছরের পর বছর দেখা, এক পক্ষের পর আরেক পক্ষ দেখা, তারপর আরেক গ্রুপ ইত্যাদি, এভাবে দেখা জায়েজ নাই। বা এলাকার কোনো মেয়ে বাদ যায় না, সব মেয়েকে দেখতে থাকা, এরকমও উচিত নয়। কোন শর্তে দেখা যাবে মেয়েকে? যেসব শর্তে মেয়েকে দেখা যাবে: বিয়ে করার দৃঢ় ইচ্ছা থাকতে হবে। বিয়ে করার ইচ্ছা নাই, এমনি ঘুরে ঘুরে শুধু দেখা বা দেখতে থাকা, এটা সম্পূর্ণ নিষেধ। দেখা সাক্ষাৎ হবে মাহরাম অথবা পরিবারের সদস্যদের উপস্থিতিতে। নির্জনে ছেলে মেয়েকে একা থাকা যাবে না। অসভ্যতা, স্পর্শ, অবাধ মেলামেশা সবই হারাম। ছবি অথবা ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়া শুধু পরিচয়ের জন্য দেখা যায়, তবে সরাসরি দেখা উত্তম। বিয়ে না হওয়া পর্যন্ত মেয়ের শরীর স্পর্শ করা, হাত ধরা, দেখতে আসা যে কোনো পুরুষের জন্য হারাম। প্রশ্ন করা জায়েজ, তবে অশালীন প্রশ্ন করা যাবে না। জীবনযাপন, ধর্মীয় অবস্থা, পড়াশোনা, উদ্দেশ্য, দায়িত্ববোধ, ভবিষ্যৎ পরিকল্পনা, ধর্মীয় বিষয়ে জানা ইত্যাদি, এসব সম্পর্কে দুজনেই দুজনকে প্রশ্ন করতে পারবে। কে বা কারা দেখতে পারবে মেয়েকে? বিয়ে যিনি করবেন, মেয়েও তিনি দেখবেন। একটা মেয়ে কোরবানির গরু নয় যে বাবা, চাচা, খালু, ফুপা, দুলাভাই, বন্ধু বান্ধব সবাই মিলে দেখতে যাবে। এটা করতে পারে ছেলে, এরকম একটা করতে পারে ছেলে সব দিক দিয়ে খবর নিবে, মা, বোন, ভাবি, খালা, ফুপু ইত্যাদির মাধ্যমে দেখিয়ে ফাইনালে সে গিয়ে দেখে বিয়ের সমস্ত প্রস্তুতি গ্রহণ করবে। এরকম না যে ছেলে দেখার আগে ছেলের 14 গোষ্ঠী দেখে, যার বিয়ে তার খবর নাই, এরকম হওয়া অবশ্যই উচিত নয়, এরকম করা উচিত নয়। 3 নাম্বার, মেয়ের সাক্ষাৎ কিভাবে হবে, মেয়ে কিভাবে দেখবে? মাহরাম অথবা পরিবারের উপস্থিতিতে দেখবে। উদ্দেশ্য হবে শুধুই বিবাহ করা যায় কিনা তা যাচাই করার জন্য। কোনো রোমান্টিকতা, অপ্রয়োজনীয় কথাবার্তা, সময় কাটানোর নিয়ত থাকা যাবে না। মেয়ের কি দেখা যাবে? এবার আসেন, মেয়ের কি দেখা যাবে। ছেলে বা বর তার মাহরাম কিছু নারীদেরকে নিয়ে পাত্রীর বা মেয়ের মুখ ও হাত কবজি পর্যন্ত দেখতে পারবে। মুখ দেখে সৌন্দর্য বোঝা যায়, হাত দেখে শারীরিক গঠন, স্বাস্থ্য অনুমান করা যায়। চুল, বাহু, গলা, শরীরের আকৃতি উন্মুক্ত করে দেখা জায়েজ নাই, কোনো অবস্থাতেই জায়েজ নাই। তবে তার কথাবার্তা, হাঁটা চলা, শারীরিক গঠন সম্পর্কে সীমালঙ্ঘন ছাড়া ধারণা নিতে পারবে মাহরাম মহিলাদের মাধ্যমে। মেয়ের পরপুরুষের সামনে যেসব অঙ্গ প্রকাশ করা হারাম, সেগুলো দেখা কঠোরভাবে নিষিদ্ধ। 4 নম্বর, মেয়ে পক্ষ করণীয়, যারা মেয়ে পক্ষ তাদের জন্য করণীয়: পরিচ্ছন্ন ও মার্জিত পোশাকে
মেয়েকে পাঠানো বা মেয়েকে পরানো, পর্দার মধ্যে থাকা পোশাক পরা, মার্জিত ও বৈধ পোশাকে ছেলের সাথে দেখা বা ছেলের সামনে আসা, মেয়ের সাথে মাহরাম উপস্থিত থাকা, যেমন মেয়ের বাবা, ভাই, মা, কারো উপস্থিতিতে সাক্ষাৎ হবে, একা হওয়া যাবে না। উভয়কেই সত্য তথ্য প্রদান করতে হবে, কোনো মিথ্যা তথ্য দেওয়া যাবে না। শিক্ষা, স্বাস্থ্য, চরিত্র, পরিবার ইত্যাদি সবই সত্যভাবে বলা। প্রতারণা করা হারাম, কোনো অবস্থাতে প্রতারণা করা যাবে না। কোনো বিষয়কে গোপন করা বা রাখা নাজায়েজ, পরে সত্য প্রকাশ হলে সংসার ভেঙে যায়, এমনটি যাতে না হয়। তাই উভয়ের বিষয়ে সত্য বলা বা সত্য উন্মোচন করা, যে কোনো বিষয়ে। মেয়ের জন্য অতিরিক্ত মেকআপ করা, ভনিতা করা, চেহারা বিকৃতি করে এসে উপস্থিত হওয়া নিষেধ। সবসময় সঠিক ও সত্য ধারণা দেওয়া। আকর্ষণীয় ভঙ্গিতে মেয়ের কথা বলা, উপস্থাপন করা নিষেধ। সব কিছু স্বাভাবিকভাবে করা ও রাখা। মেয়ের প্রত্যাখ্যান করার অধিকার আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুমারী মেয়ের অনুমতি ছাড়াই তাকে বিয়ে দিও না। বিয়ের আগে মেয়েকে ছেলের সাথে ডেটিং, অশালীন মেসেজ, চ্যাট, অশালীন ভিডিও দেখানো নাজায়েজ। দেখতে আসা ছেলের সাথে চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, বন্ধু বান্ধব, দুলাভাই ইত্যাদি থাকলে মেয়ে দেখতে দেওয়া উচিত নয়। মেয়ে দেখার এই সংক্ষিপ্ত কিছু মাসাইল, যে কে কে মেয়ে দেখতে পারবে, মেয়ে কতটুকু দেখতে পারবে, এই বিষয়গুলো খুবই জরুরি। অনেকে মেয়েকে এমনভাবে দেখে যেন কোরবানির খাসি কিনতে গেছে। মেয়ের পা, মেয়ের হাত, মেয়ের চুল, মেয়ের গলা, মেয়ের পেট মোটা কিনা, মেয়ের পায়ের উপরে পশম আছে কিনা ইত্যাদি, এগুলো গর্হিত কাজ। এভাবে কোনো মেয়েকে দেখা উচিত নয়। আল্লাহ রাসূল বলেছেন যে মুখ এবং হাতের কবজি পর্যন্ত দেখতে পারবে, তাছাড়া অন্য কোনো কিছু ওইভাবে দেখা জায়েজ নাই বা উচিত নয়। এই সমস্ত গুনাহের কাজ আগে একসময় সমাজে প্রচলিত ছিল, এখন আস্তে আস্তে সমাজ থেকে আলহামদুলিল্লাহ এই সমস্ত গর্হিত বিষয় বা কাজ, মেয়ে দেখার যে কুরীতি সমাজ থেকে উঠে যাচ্ছে আলিমুন আমাদের আলোচনা বা বয়ানের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন একবারে সমাজ থেকে এই সমস্ত কুসংস্কার বা দেখার যে অবৈধ রীতি, এগুলো তুলে দিয়ে সুন্নাহ ভিত্তিক মেয়ে দেখা বা ছেলে দেখার বিষয়টা আল্লাহ পাক যেন কায়েম করে দেন। আমিন।